ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আম্মা বাদ, সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করেন। সমস্ত অনিষ্ট, অশান্তি, বালা মুসিবত, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সুরক্ষিত রাখেন। আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইল, আজকে পর্ব নম্বর 10। আজ তারিখ 29 রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 21 সেপ্টেম্বর 2025। আলোচনার বিষয়বস্তু এই পর্বে বিবাহের ক্ষেত্রে দোষ ত্রুটি, আল আয়ুব ফিন নিকাহ, বিবাহের ক্ষেত্রে যেসব দোষ ত্রুটি বলে গণ্য করা হয়, যদি কোনো দোষ ত্রুটি পাওয়া যায় পাত্রের মধ্যে অথবা পাত্রীর মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে তাদের করণীয় কি বা এ বিবাহের হুকুম কি, এই অবস্থাগুলিতে কি করতে পারে একজন পুরুষ অথবা নারী। লেখক বলছেন, আল আয়ুব ফিন নিকাহ নওয়ান, বিবাহের ক্ষেত্রে যেসব দোষ ত্রুটি হয়ে থাকে সেগুলি দুই প্রকারের। প্রথম প্রকারের দোষ ত্রুটি বড় ধরনের দোষ ত্রুটি। এমন বড় দোষ ত্রুটি পাত্র অথবা পাত্রীর মধ্যে যে সহবাসে অক্ষম, অপারগ, বাধাগ্রস্ত করে স্বামী স্ত্রী মিলন। পুরুষের ক্ষেত্রে একেবারে গুপ্তাঙ্গবিহীন অথবা অন্ডকোষবিহীন অথবা নপুংস, কোনো ক্ষমতাই নেই মোটে, এইরকমই নারীদের ক্ষেত্রে বেশ কিছু রোগ রয়েছে, যে রোগগুলি স্বামী স্ত্রী মিলনে পুরোপুরি বাধাগ্রস্ত করে। বিভিন্ন রোগ রয়েছে, যারা বিশেষজ্ঞ চিকিৎসার ময়দানে তারা এই সম্পর্কে বেশি জানেন, ওলামায়ে কেরাম তার বিভিন্ন উদাহরণ পেশ করেছেন। এমন দোষ ত্রুটি নারীর ভিতরে যে মোটেই সহবাসে সক্ষম নয়, বাধাগ্রস্ত। দ্বিতীয় প্রকারের দোষ ত্রুটি, তারপরে হুকুমগুলি বর্ণনা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রকার দোষ ত্রুটি হচ্ছে যে এমন দোষ ত্রুটি যাতে স্বামী স্ত্রী সম্ভোগ বা মিলন বাধাগ্রস্ত হয় না, কিন্তু ঘৃণিত বিষয়, ঘৃণা সৃষ্টি করে। পুরুষের মধ্যে এমন কিছু দোষ ত্রুটি রয়েছে যার কারণে স্ত্রীর ঘৃণা হয় তার কাছাকাছি যেতে, অথবা স্ত্রীর মধ্যে এমন কিছু দোষ ত্রুটি রয়েছে যার ফলে স্বামীর ঘৃণা হয়, তার সাথে ঘনিষ্ঠ হতে পারেন, তার কাছাকাছি যেতে পারেন, যেগুলিতে মানুষ কি করে, দূরে সরার চেষ্টা করে, ঘৃণা বোধ করে।
আর এক ধরনের দোষ রয়েছে এর মধ্যে, যেগুলিতে স্বামী স্ত্রী মিলন তো সম্ভব উভয় পক্ষ থেকে, কিন্তু সেগুলি সংক্রামক রোগ। পুরুষের মধ্যে অথবা নারীর মধ্যে এমন কিছু রোগ রয়েছে যে রোগগুলি হচ্ছে সংক্রামক। আল্লাহ রাব্বুল ইচ্ছায় যারা নাস্তিক বেদিন তারা মনে করে যে সেসব রোগেই ক্ষমতা আছে, এটি কুফরি কথা। কিন্তু রোগে কোনো ক্ষমতা নেই, তবে কিছু রোগ এমন আল্লাহ সৃষ্টি করেছেন যেই রোগগুলি সংক্রমণের মাধ্যম। সাধারণত সেই রোগগুলি ছোঁয়াচে। কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলেই আক্রান্ত হতে পারে, যদি আল্লাহ ইচ্ছা করে, আর না হলে হবে না। ইল্লা বিইযনিল্লাহ, আল্লাহর অনুমতি করে, সৃষ্টিগত অনুমতি ক্রমে হয়ে থাকে। যেমন শারীরিক রোগ রোগ বা ঘৃণার বিষয়, শ্বেত রোগ। এখন স্বামীর যদি শ্বেত রোগ থাকে, আল্লাহ হেফাজত করেন প্রতিটি মুসলিম নর নারীর, অথবা স্ত্রী শ্বেত রোগে আক্রান্ত থাকে, গায়ে সাদা সাদা দাগ, অথবা পাগল, স্বামী অথবা স্ত্রী পাগল, মাঝে মাঝে পাগল হয়ে যায়। অথবা কুষ্ঠরোগী, কুষ্ঠরোগে আক্রান্ত, অথবা পাইলসের রোগ, অর্শ রোগ, অথবা ক্যান্সার, এমন খারাপ ক্ষত, ঘা, পাচড়া, যেগুলি থেকে আপনার রক্তপুঞ্জ প্রবাহিত হতে থাকে, আর তা যদি বিশেষ করে গুপ্তাঙ্গ হয়, ইত্যাদি ইত্যাদি। আল্লাহরা এইসব উদাহরণ দিয়েছেন। এইরকম রোগগুলিতে হয়তো স্বামী স্ত্রী মিলন করতে সক্ষম, কিন্তু ঘৃণা লাগে, গোটি মানুষ বরদাস্ত করতে পারে না, খুব কষ্ট হয়। এবং এই রোগগুলির অনেকগুলি রোগ হচ্ছে সংক্রামক রোগ, একজন থেকে আরেকজন আক্রান্ত হইতে পারে, এমন ধরনের দোষ। তাহলে দুই রকমের দোষ হল। এখন প্রথম ধরনের দোষগুলির ক্ষেত্রে হুকুম বর্ণনা করেছেন লেখক। কোন নারী যদি দেখে, টের পায় যে তার স্বামী যার সাথে তার বিয়ে হয়েছে, তার গুপ্ত অঙ্গ নেই, কাটা, অথবা এমন সামান্য আছে যার দ্বারা সহবাস সম্ভব নয়, লেখক বলছেন ফালাহাল ফাস, তাহলে সেই নারীর পূর্ণ অধিকার রয়েছে বিবাহ বিচ্ছেদের, তার থেকে বিবাহ বিচ্ছেদ করে নেবে। বলবে তুমি তালাক দিয়ে দাও, না হয় নিজে খোলা নেবে, না হলে রাষ্ট্রীয় যে আইন রয়েছে, আদালত রয়েছে, আদালতের প্রতিনিধিরা রয়েছেন যারা দায়িত্বশীল, তাদের শরণাপন্ন হয়ে বিবাহ বিচ্ছেদ ঘটাবে। মুসলিম শাসকের বা মুসলিম শাসকের যারা প্রতিনিধি, তাদের বিবাহ বিচ্ছেদের অধিকার রয়েছে যদি তালাক বা খোলার মাধ্যমে সমাধান না হয়। কিন্তু কোন নারী যদি জানতে পারে তার স্বামীর মধ্যে এই বড় ধরনের সমস্যা রয়েছে, সহবাসে একেবারে অক্ষম, জানার পরে তাতে সন্তুষ্ট থেকে যায়, চলো তার কাছে ভরণ পোষণ তো পাচ্ছে, তার ভালো আচরণ তো পাচ্ছে, অথবা যেভাবে হোক বা যে কোনো কারণে হোক সে থেকে গেল, অসুবিধা নেই, আমি থাকতে প্রস্তুত, তার সাথে সংসার করতে প্রস্তুত, বিবাহ বলছেন ওয়ারাজিয়াত কাবরাল আকদ আও রাজিয়াত বিহি বাদা দুখুল, হয়তো বিবাহ বন্ধন আকদ হওয়ার আগে, বিয়ের যে ইজাব কবুল তার আগে জানতে পেরেছে আর তারপরে তাদের সম্মতি প্রকাশ করেছে, অথবা যখন সাক্ষাৎ হয়েছে টের পায়নি, সাক্ষাৎ হয়েছে বা সরাত হয়েছে তখন টের পেয়েছে, আর তাতে সে মেনে নিয়েছে তো বলছে সাকাত হাক্কুহা ফিল ফাসখ, তার বিবাহ বিচ্ছেদের তার যে অধিকার ছিল সেটি
আর থাকবে না। সম্মতি দিয়ে দেওয়ার পরে পরে কথা বলার অধিকার নাই যে না আমি থাকবো না। তাহলে প্রথমখানে চিন্তা করে নিতে হবে। যখনই জানতে পারবে এই ধরনের বড় দোষ ত্রুটি, তখনই চিন্তা করে নিতে হবে। স্বামীর ক্ষেত্রেও এবং স্ত্রীর ক্ষেত্রেও একই রকম হুকুম। তারপরে লেখক বলছেন, এমন কোন দোষ ত্রুটি যদি থাকে যে দোষ ত্রুটির কারণে সহবাসে বাধাগ্রস্ত হয় না স্বামী স্ত্রী, কিন্তু তাতে ঘৃণা লাগে, ফেরুজ আল আখার, একজন আরেকজনের কাছাকাছি হইতে পারে না, ঘৃণা লাগে। যার মধ্যে দোষ আছে তার কাছাকাছি হইতে পারে না, স্ত্রীর মধ্যে সেই দোষ ত্রুটি গুলো আছে, অথবা স্বামীর মধ্যে দোষ ত্রুটি আছে। যেমন বলা হলো শ্বেতরোগ, কুষ্ঠরোগ, অথবা বোবা। আল্লাহ বলছেন যে বোবা, একজন বোবা, এখন বোবার সাথে সংসার করবে না করবে না জানতে পারলো, বিয়ের আগে জানতে পেরে যদি সম্মতি দিয়ে থাকে তাও বিয়ে হয়ে যাবে। আর যদি বিয়ের পরে জানতে পারে, তো যখন জানতে পারবে তখনই তার অধিকার রয়েছে, সে অধিকার প্রয়োগ করবে আর বিবাহ বিচ্ছেদ করবে। আর না হয় মেনে নিলে তাহলে সেটা মেনে চলতে হবে। এইরকমই যে কোনো দোষ ত্রুটি যদি থাকে, গুপ্তাঙ্গে কোনো ঘা পাছড়া ইত্যাদি থাকে, কেউ পাগল হয় ইত্যাদি, এইসব ধরনের রোগ যদি হয়, তাহলে এইরকমই হয়তো এমন দোষ রয়েছে যে সব সময় পেশাব প্রবাহিত হইতে আছে, পেশাব বন্ধ হচ্ছে না। অনেকের এরকম দোষ আছে, নারীর পেশাব ধরে রাখতে পারছে না। যে কোনো ধরনের এরকম এমন দোষ ত্রুটি, যে দোষ ত্রুটিগুলির কারণে ঘৃণা হয় অথবা সেগুলি আহ, সংক্রামক ব্যাধি, দুর্গন্ধ, প্রচন্ড দুর্গন্ধ। কিছু কিছু মানুষের শরীরে খুব গন্ধ থাকে, যতই গোসল করুন, যতই পারফিউম লাগাক না কেন, গন্ধ থাকবে শরীরে। যদি এমনটা হয় যাতে কষ্ট হচ্ছে, স্বামীর গন্ধে স্ত্রী কষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে, স্ত্রীর গন্ধে স্বামী কষ্ট হচ্ছে, বলছেন প্রত্যেকের, স্বামী স্ত্রীর মধ্যে প্রত্যেকের জন্য বিবাহ বিচ্ছেদের অধিকার সাব্যস্ত। ইনশা যদি চাই যে বিবাহ বিচ্ছেদ করবো, রাখবো না বা থাকবো না। ওমান রাজিয়া বিল আইব, আর যদি এই দোষ ত্রুটি জানার পরে তার উপর সম্মতি দিয়ে দেয়, আর তারপরে সম্মতি দেওয়ার পরে বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পর আর কোনো এখতিয়ার থাকবে না, কারণ জানার পরে সম্মতি দিয়েছে। ওয়াইন হাদাসাল আইব বাদাল আকদ, বিবাহ বন্ধন হয়ে গেছে তারপরে জানতে পেরেছে, অথবা তারপরে আক্রান্ত হয়েছে। অনেকে ভালো ছিল, হয়তো সুস্থ ছিল স্বামী স্ত্রী, বিবাহের পরে এই ধরনের বড় ধরনের দোষ দেখা গেল। এসব রোগগুলি যেগুলিতে ঘৃণা হয় অথবা সহবাসের সক্ষম নয়। ওয়াইন হাদাসাল বাদাল আকদ, বিবাহ বন্ধনের পরে, ইজাব কবুলের পরে যদি এই ধরনের দোষ ত্রুটি হয়ে যায়, তারপরে এসব রোগে আক্রান্ত হয়ে গেল, ফালিল আখারিল খেয়ারো, তাহলে যিনি সুস্থ, যিনি এ দোষ থেকে মুক্ত, নর হোক আর নারী হোক, তার এখতিয়ার থাকবে, স্বাধীনতা থাকবে, বিবাহ রাখবে না রাখবে না। যদি রাখে তাহলে রাখবে, আর না হলে যদি মনে করেন না এই বিবাহ বিচ্ছেদ ঘটাবে, তার অধিকার রয়েছে, কোনো গুনাহ কারো হবে না। জি। তারপর লেখক বলছেন যে এই ধরনের যে দোষ ত্রুটি, বড় ধরনের রোগ, যাতে সহবাসে সক্ষম নয় দুজনের একজন, অথবা এমন ধরনের রোগ যেগুলিতে ঘৃণা ছড়ায়, অথবা সংক্রামক ব্যাধি, এমন যদি হয়, এসবের ভিত্তিতে বলছেন যে বিবাহ বিচ্ছেদ যদি হয়ে যায় এসব দোষ ত্রুটির কারণে, ফাইন কান ফাসকু ক্বাবলা দুখুল, এই বিবাহ বিচ্ছেদ যদি দেখা সাক্ষাতের আগে, বাসরের আগে, বিবাহ বিচ্ছেদ বিয়ের পরে জানতে পেরেছে কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি, স্বামী স্ত্রী নেই, নির্জনতা হয়নি, বাসর রাতে যায়নি, তার আগে জানতে পেরে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দিল, তো বলছে ফালা মাহর আলিল মারা, তাহলে এই নারীর জন্য কোনো মোহর নেই, কারণ তার সাথে দেখা সাক্ষাৎ হয়, নির্জনতা হয়নি।
ওয়াইন কানুল ফাসখ বাদা দুখুল, আর যদি বাসর রাতের পরে যদি বিবাহ বিচ্ছেদ ঘটে, ফালাহাল মোহরুল মুসাম্মা ফিল আকদ, তাহলে বিবাহ বন্ধনের সময় যে নির্ধারিত করা হয়েছে মোহর, সে মোহর দিতে হবে। আর সেই পুরুষকে, সেই লোককে, পাত্রকে যদি কেউ প্রতারিত করে থাকে ঘটকালি করতে গিয়ে, তাহলে সেই ব্যক্তি ক্ষতিপূরণ দেবে ওই পাত্রকে। আর একটি মাসালা লেখক বলছেন যে এমন যদি কোন হিজড়া হয়, নর না নারী তা বোঝা যাচ্ছে না, এখন সা মুশকিল বলা হয়। যারা হিজড়া তারা তিন রকমের। এক হচ্ছে পুরুষের মতো, পুরুষের সাথে বেশি সদৃশ্যতা রয়েছে, নারীর সাথে সদৃশ্যতা কম আছে, সামান্য আছে। আর হচ্ছে নারীর সাথে সদৃশ্যতা বেশি রয়েছে শারীরিক দিক থেকে আর কথাবার্তায়, কিন্তু পুরোপুরি নেই, কিছুটা পুরুষের সাথেও সদৃশ্যতা রয়েছে। তো পুরুষের দিকে ঝুঁকে থাকলে পুরুষের হুকুমে যাবে, আর নারীর দিকে ঝুঁকে থাকলে নারীর দিকে যাবে। কিন্তু খুনসা মুশকিল যদি হয়, এমন হিজড়া যে মানে বোঝাই যাচ্ছে না নর না নারী, ছেলে না মেয়ে, বোঝাই যাচ্ছে না, তাহলে বিবাহ দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত বিষয়টি সুস্পষ্ট না হবে যে কে নরের কাতারে ফেলবো না নারীর কাতারে ফেলবো। মুশকিল কাবলা তাবাইয়ুন আমরিহি, বিষয়টি সুস্পষ্ট, তাকে মেয়ে হিসেবে বিয়ে দেবেন না ছেলে হিসেবে বিয়ে দেবেন। তারপরে লেখক বলছেন, বিয়ে হওয়ার পরে যদি দেখা যায় যে কোন মহিলার স্বামী হচ্ছে বন্ধা, তার ছেলে মেয়ে হবে না, তাহলে নারীর পুরো এখতিয়ার রয়েছে। কারণ যেমন পুরুষের স্বাধীনতা রয়েছে ছেলে মেয়ে নেওয়ার, তেমন নারীরও স্বাধীনতা রয়েছে ছেলে মেয়ে নেওয়ার। বলছেন তাইলে আন্নাল্লাহ হাক্কান ফিল ওয়ালাদ, তার অধিকার রয়েছে ছেলে মেয়ে নেওয়ার। সর্বশেষ মাসলা বলছেন এন্নিন বলা হয় আজিজ আনিল ইলাজ, এমন কাপুরুষ ব্যক্তি যেই ব্যক্তি স্ত্রীর সাথে মিলন করতে পারে না, অপারগ। যদি বিবাহের পরে দেখা যায় যে কোনো ব্যক্তি অপারগ, তো সাথে সাথেই বিবাহ বিচ্ছেদ না ঘটিয়ে বলছেন লেখক উজ্জেল আস্তানাতেন, 1 বছর তাকে চিকিৎসার সুযোগ দিতে হবে, 1 বছরের মধ্যে যদি ভালো হয়ে যায়। ওমান ওয়াজাদাত যাওজাহা আইনিনান, কোন মহিলা যদি তার স্বামীকে অপারগ পায়, অক্ষম পায়, তাহলে উজ্জেল আস্তানাতেন, 1 বছর তাকে ছাড় দেওয়া হবে বিচার ফয়সালার পরে। আর তারপরে যদি সে সুস্থ হয়ে যায় তাহলে ঠিক আছে, আর যদি সুস্থ না হয় ফালাহাল ফাস্ট, বিবাহ বিচ্ছেদ করতে পারবে 1 বছর পরে। কিন্তু যদি মহিলা জানতে পেরেছে যে কোন পুরুষ কাপুরুষ, বাসর রাতের আগে জানতে পেরেছে অথবা বাসর রাতের পরে জানতে পেরেছে, আর তারপরে সেটা মেনে নিয়েছে, মেনে নেওয়ার পর হচ্ছে সাকাতা খেরা, প্রথমখানে কিন্তু তাকে অপশন দেওয়া হচ্ছে যে তুমি এখনই চিন্তা করো, থেকে গেল 2 মাস 6 মাস 4 মাস, আচ্ছা মেনে নিলাম, আচ্ছা তোমার সাথে সংসার করবো, আর তারপরে বলছেন না আর চলবে না, সাকাতা খেয়ারোহা। যদি প্রথমখানে মেনে নেয় যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে মেনে নিলাম, এই অবস্থায় তোমার সাথে সারা জীবন সংসার করব বা সংসার করব, তাহলে সাকাতা খেয়ারোহা, তার আর কোনো অপশন থাকবে না পরবর্তীকালে বিবাহ বিচ্ছেদের। এই ছিল বিভিন্ন মাসাইলগুলি বিবাহের ক্ষেত্রে, দোষ ত্রুটির ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল সকল মুসলিম ভাই বোনদেরকে এই সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, রোগ থেকে, ব্যাধি থেকে আর দোষ ত্রুটি থেকে আল্লাহ হেফাজতে রাখেন, শারীরিক, মানসিক, পারিবারিক আর যত রকমের দোষ ত্রুটি হইতে পারে আল্লাহ সমস্ত থেকে আল্লাহ আমাদেরকে মাহফুজ রাখেন, সুরক্ষিত রাখেন, নিরাপদ রাখেন। আর যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছেন, পীড়িত রয়েছেন, আল্লাহ তাদেরকে শিফা দান করেন। যারা পথভ্রষ্ট হয়েছে তাদেরকে আল্লাহ হিদায়াত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন।
ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।